जोर लगा के यार जीत के दिखा दो तुम, अब जाओ। मैंने मना कर दिया नहीं जीतेगी तो नहीं जीतेगी। আচ্ছা আচ্ছা ছদ্মবেশীরা সাবস্ক্রাইবটা একটু করে দিও, আমি চেষ্টা করছি সিটি মারার। এডিটিং হলেও সিটি বেজেছে কিনা? ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো, ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই ভালো আছো তো? বদলা নেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এবং দুবাইয়ের মাটিতে পাকিস্তানকে পুরো কাট করে দেয়া হয়েছে। ভারতের এত বড় জিত আর সেটা আমরা সেলিব্রেশন করব না, এটা কি হতে পারে? কিন্তু তোমাদের ভাগ্য ভালো বলা ইয়েস বাবা চ্যানেল দেখছো, না হলে এই যে আইটিআই বাবাকে তোমরা দেখলে, ওই যে ভবিষ্যৎবাণীটা করেছিল, এটা শুধুমাত্র কিন্তু যদি একবার লেগে যেত তাহলেই কিন্তু আইটিআই বাবার কেরিয়ার পুরো একদম দাঁড়িয়ে যেত। আর যেহেতু এখানে ভারত হারিয়ে দিয়েছে, তাই কিন্তু আইটিআই বাবা পুরো ফ্লপ কেরিয়ার। আর তার সাথে কি বলছে बोले थे ऐसे ही मैं कुछ भी फेंकता रहता हूँ। सीरियस क्यों ले रहे तुम इतना? এই সকল ভেজাল আইটিআই বাবা হইতে দূর থাকো আর টাচে থাকো কিন্তু এই ইয়েস বাবার অনেক খুঁজে খাঁজে চেষ্টা করছিলাম বাংলাদেশে যদি কিছু রিয়াকশান আসে, তো তেমন কিছু আমি রিয়াকশান এখনো পর্যন্ত পাইনি। তো আমি এমন একটা জাতীয় সঙ্গীত পেয়েছি বাংলাদেশের, কারণ তোমরা জানো ইতিমধ্যেই বাংলাদেশে কিন্তু অনেক কিছু চেঞ্জ হচ্ছে। আর ভারত এভাবে জিতে যাওয়ার পর বাংলাদেশে কিন্তু জাতীয় সঙ্গীতও বেশ কিছুটা পরিবর্তন ঘটেছে, সেটাই আমরা একটু মন দিয়ে কিন্তু শুনবো। তোরা আর পারবি না রে, পারবি না, কারোর সাথে পারবি না, তবুও বালা লাগতে ছাড়বি না। আচ্ছা আমরা মেন টপিকে ফিরে আসি। তো যেটা বলছিলাম, ভারত কিন্তু জিতে গেছে সেমিফাইনাল, আর এতে কিন্তু পাকিস্তানের যে সকল ফ্যান আছে তারা কিন্তু অলরেডি খেপে লাল। তাদের দু একটা রিয়াকশান দেখবো বালা, তারপর আমাদের মতো করে আমরা সেই লেভেলের বিশ্লেষণে যাবো। ये क्या एक्सक्यूज है? वन डाउन का प्लेयर उसको अपने ओपन करा दिया बाबर आजम को, कहीं भी खिला दो विराट कोहली, वो किंग है असल, वो उसने मैच जितवाया है। बाबर आजम तुमने कौन सा मैच जितवाया मेरी टीम को? जिम्बाब्वे, नेपाल, आयरलैंड, इन लोगों के खिलाफ मैच जिताना नहीं होता। স্বাভাবিক, রাগ আসাটাই স্বাভাবিক। জিম্বাবুয়ের কাছে হেরে গেলে তবু এতটা রাগ আসে না, যেহেতু ব্যাপারটা ইন্ডিয়ার কাছে হেরেছে। সত্যি বলছি, রাগ আসাটা তাদের স্বাভাবিক, আর আমাদের কিন্তু ভরপেট হাসি আসাটাই স্বাভাবিক। কিন্তু না, এখনই আমাদের হাসি শেষ হচ্ছে না, আরও একটা রিয়াকশান আছে যেখানে আমরা দেখব এলো পাতাড়ি ভাঙচুর। इतना गुस्सा 50,000 की एलसीडी तोड़ दी आपने। इन बगैरतों का ये नहीं पता कि लोग कितनी मुश्किल से टाइम निकाल के मैच देखते हैं। इनको पता ही नहीं है। वो क्या टुक 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 पे लगा हुआ बाबर आजम, क्या उसको बोलते किंग है? वो किंग नहीं है, उसको হাসি তো বলা শেষই হচ্ছে না, আর হাসি থামবারও নয়। কেন কি পাকিস্তানের এই যে ফ্যানদের এই পাগলামো দেখে স্বাভাবিক জ্বালা আসাটাই স্বাভাবিক। আর কি জ্বালা অপেক্ষা করছে একটু দেখি। हुई है आज का मैच जो हुआ है पाकिस्तान का। मायूसी तो बहुत है, लेकिन क्या कह सकते हैं, प्यार तो है पाकिस्तान से, लेकिन इन्होंने लगता है ये टीम अब इंडिया को हराएगी। ये अभी कोई मैच नहीं जीतती, कोई मैच नहीं जीतेगी। ये कोई भी नहीं जीती, बांग्लादेश से भी हारेगी। আর শোনা যাবে না ছদ্মবেশীরা, এত বড় বেইজ্জতি আর নেওয়া যাচ্ছে না। বিশেষ করে বাংলাদেশেরও এই কথাটি শুনে বেশ ফাটবে, কেন কি পাকিস্তানও সবসময় চায় বাংলাদেশকে দমিয়ে রাখতে। সেখানে বাংলাদেশও পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল, সেটাও যে হজম হচ্ছে না সেটা কিন্তু তাদের কথা থেকেই স্পষ্ট। কাজে এক্ষেত্রে অন্তত বাংলাদেশের একটু হলেও আনন্দ করা দরকার। ये तो लेटेस्ट न्यूज़ है। আমি এবার তোমাদের এমন একটি ফুটেজ দেখাতে চলেছি যেটা হচ্ছে এই ম্যাচের নজর কাড়া এক দৃশ্য, বিশাল পরিমাণ ভাইরাল হচ্ছে, আর অবশ্যই মন ভালো করা দৃশ্য, এবং সেটা অবশ্যই আমরা দেখব। কেন কি আমরা সব রকমভাবে ভারতের এই জেতাটাকে কিন্তু সেলিব্রেশন করব। তারা সেদিকে ভাঙছে ভাঙুক, আমরা এদিকে কিন্তু গড়ার কাজ করব। তাই
আমরা সেই ফুটেজটা দেখব। এই বেশ ভালো লাগছে তো। এই দিদিরা কিন্তু বিশাল ভাইরাল হয়েছে এবং পুরো ম্যাচের শেষে পুরো নিজের দিকে ফোকাস কেড়ে নিয়েছে। তো যাই হোক, এটা দেখেও আমার নিশ্চয়ই ধারণা পাকিস্তান এবং বাংলাদেশ জ্বলছে। তবে হ্যাঁ, ছদ্মবেশীরা এক্ষেত্রে কিন্তু আমরা ভুয়া 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 এইসব কথাবার্তায় কিন্তু একদমই যাব না। তো ছদ্মবেশী বন্ধুরা, একদিকে যখন পাকিস্তানের ক্রিকেটার শুভময় গিলকে আউট করে চোখের ইশারায় বাড়ি যাওয়ার কথা বলছিল, তখনই কিন্তু এই ভক্ত কিন্তু হারের টের পেয়ে গিয়েছিল। তাই কিন্তু সুযোগ বুঝে পাকিস্তানের জার্সি বদলে ভারতের জার্সি পরে নিচ্ছিল, স্বাভাবিক। আর কারণ কি, ছদ্মবেশীর সংখ্যা তো কম নেই, কিন্তু হ্যাঁ, পাকিস্তানের যে অধিনায়ক উনিও কম ছদ্মবেশী নন। উনিও চেয়েছেন এবার বিরাট কোহলি নিয়ে শুধু আলোচনা হোক, কারণ তাদের নিয়ে আলোচনা হলেই তো এন্টার ভরপেট গাল খেতে হবে। কে চায় এরমভাবে গাল খেতে? কাজেই আমরা কারোকে গালগালাচি দেবো না, আমরা আমাদের মতো ভারতের জয়কে কিন্তু সেলিব্রেশন করব। আর এভাবেই যে ভারত ট্রফিটা নেবে সেটা কারোর কোনো সন্দেহ নেই ওয়ালা। সেই সময় আবার একটা ভিডিও আনবো। ততক্ষণ তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, এবং হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো এবং ইন্ডিয়ার জয়টাকে তোমরা কিভাবে সেলিব্রেশন করলে। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে আর একটা মজাদার, ধামাকাদার, ইন্টারেস্টিং আমি ভিডিওতে। ততক্ষণে যেন তোমরা জানো তো বলা, সেই কখন থেকে নিয়ে বসে আছি বলো তো, হৃদয় বার করে দিলাম। নমস্কার নিও।